বিশ্বকাপ সহ ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক সত্ত্ব বিক্রির পরিকল্পনার কথা সামনে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েন ইনফান্তিনো। উয়েফা, কনকাকাফ সহ ফিফার বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তুমুল আপত্তি এবং বয়কটের হুঁশিয়ারির ফলে হুঁশ ফেরে ফিফা সভাপতির। পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন তিনি, কিন্তু বিতর্কের ঝড় থামেনি। ইনফান্তিনোর প্রতি অনাস্থা জানাতে শুরু করে বিভিন্ন দেশ এবং সংগঠন। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কথা জিয়ান্নি ইনফান্তিনোর, কিন্তু তার প্রতি অসন্তোষ এতই বেড়ে যায় যে পুনর্নির্বাচনে অংশ নেয়ার জন্য যে সদস্য দেশগুলো সমর্থন জানিয়েছিল তাদের অনেকেই তা প্রত্যাহার করা শুরু করে। অবস্থা বেগতিক দেখে মরক্কোর রাবাতে জরুরি বৈঠক ডাকেন ফিফা সভাপতি। গদি বাঁচাতে দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো। ভুল স্বীকার করায় উপস্থিত ফিফার শীর্ষ কর্মকর্তারা তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। এর মাধ্যমে অভিশংসন হবার হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হলেন ফিফা সভাপতি। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। ফিফার বিবৃতিতে বলা হয়, সভাপতি মাতিয়াস গ্রাফস্ট্রম এবং রাবাতে উপস্থিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি আস্থা প্রকাশের পর ফিফা কাউন্সিল এবং সদস্য দেশগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ফিফা। সেখানে সাম্প্রতিক বিতর্কিত বিষয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফিফা সভাপতি। একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। এদিকে ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ইউরোপিয়ান লিগস ফিফার শাসন ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। সংগঠনটি 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনার বিরোধিতা করে বলে, ফিফাকে আর একতরফাভাবে ফুটবলকে নিয়ন্ত্রণ করতে দেয়া এবং কোনো কাজে বিঘ্ন ঘটাতে দেয়া যাবে না। অভিশংসনের হাত থেকে বেঁচে গেলেও এখন অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। সদস্য দেশগুলো কি ইনফান্তিনোকে ক্ষমা করবে, আবারও নির্বাচনে সমর্থন দিবে, নাকি এই মেয়াদেই শেষ হচ্ছে ইনফান্তিনো অধ্যায়? এসব প্রশ্নের উত্তর মিলবে সঠিক সময়েই। তবে এই ঘটনা ফিফা এবং সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের জন্য শিক্ষা হয়ে থাকবে, এটুকু বলে দেয়া যায় নির্দ্বিধায়। We'll try, we'll discuss, we'll speak, we'll see. নূরে জান্নাত, সময় সংবাদ।